অনেক দূরের এক রাজ্য, সন্ধ্যাপুর। রাজার একটা মেয়ে ছিল, তার নাম ছিল চন্দ্রলেখা। চন্দ্রলেখা ছিল যেমন বুদ্ধিমতী, তেমনি সাহসী। তার প্রিয় ছিল তরবারি চালানো আর রূপকথার বই পড়া। একদিন এক জ্যোতিষী ভবিষ্যৎ বাণী করল, এই কন্যা একদিন রাজ্যকে ভয়াবহ বরফের অভিশাপ থেকে রক্ষা করবে। দূরের উত্তরের এক বরফ ঢাকা রাজ্য ছিল হিমবিথি, যেখানে এক অভিশপ্ত রাজকুমার বরফ রাজ বাস করত। তার নাম ছিল আরবন। একসময় সে ছিল এক সোনালী হৃদয়ের রাজপুত্র, কিন্তু এক দুষ্ট জাদুকরী তাকে অভিশাপ দিয়ে বলেছিল, তুমি ভালোবাসা ভুলে গেলে বরফে পরিণত হবে। সে একদিন ঘোষণা করল, আমি সন্ধ্যাপুরকে বরফে পরিণত করব, যদি তারা আমার সঙ্গে যুদ্ধ না করে, এক রাজকন্যাকে বলি না দেয়। রাজসভা কাঁপছে ভয় আর দ্বিধায়, কেউ সাহস পাচ্ছে না কিছু বলতে। তখন চন্দ্রলেখা নিজে উঠে দাঁড়ালো। সে বলল, আমি রাজ্যের মানুষদের রক্ষা করব। আমি বরফ রাজের রাজ্যে যাব। যুদ্ধ নয়, আমি সত্য নিয়ে যাব। রাজার চোখে জল এসে গেল, কিন্তু রাজকন্যার চোখে ছিল জ্যোৎস্নার মতো দৃঢ়তা। সে তার সঙ্গে নিল এক বৃদ্ধ গায়ক বসন্তদা আর এক ছোট পাখি চিকু, যে কথা বলতে পারে। তারা তিনজন রওনা দিল হিমবিথির দিকে। পথে পড়ল তুষার ঝড়, হিমবাহের ফাঁদ, কিন্তু চন্দ্রলেখা কেবল এগিয়েই চলল। হিমবিথি পৌঁছে সে বরফ রাজ আরবনের সামনে দাঁড়ালো। আরবনের চোখ ছিল বরফের মতো নির্লিপ্ততা, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। সে বলল, তুমি এসেছো নিজেকে বলি দিতে? চন্দ্রলেখা শান্তভাবে বলল, আমি এসেছি তোমাকে মনে করাতে, তুমি কেবল বরফ নও, তুমি একসময় প্রেম জানতে, গান জানতে, হাসতে জানতে। আরবন রাগে চিৎকার করে বলল, ভালোবাসা মিথ্যে, আমি তার শীতেই বাঁচি। চন্দ্রলেখা বসন্তদাকে বলল গান গাইতে। তার গানের সুর আর চিকুর ডাক আকাশে মিশল। চন্দ্রলেখা বলল, ভালোবাসা কখনো মিথ্যে হয় না, বরং যাকে ভাঙা যায় না সেটাই সত্য। আরবনের চোখে জল এলো, যা সে বহুদিনে ফেলেনি। সে বুঝতে পারল তার হৃদয়ের বরফ এখন গলতে শুরু করেছে। চন্দ্রলেখার সাহস, ভালোবাসা আর কথা তাকে বদলে দিচ্ছে। সে হাঁটু গেড়ে বলল, তুমি আমাকে যে আলো দেখালে, তা আমি কোনোদিন দেখিনি। আমি চাই আবার মানুষ হই, বরফ নয়। চন্দ্রলেখা তার হাতে আংটি পরিয়ে দিল। সেই আংটিতে ছিল ভালোবাসার প্রতীক। আরবন আবার রূপ পেল এক সত্যিকারের রাজপুত্রের। আরবন এবার তার রাজ্যে বসন্ত ফিরিয়ে আনল। হিমবিথি বরফ থেকে ফুলে ভরে উঠল। পাখি গান গাইতে লাগল, নদী বয়ে চলল। আরবন ও চন্দ্রলেখা একসাথে সন্ধ্যাপুরে ফিরে এলো, আর সেখানে হলো রাজ্য জুড়ে উৎসব। রাজা ঘোষণা করলেন, আজ থেকে এই দুই রাজ্য হবে এক, আর আজকের দিন হবে চাঁদের উৎসব, ভালোবাসার জয় দিন।